গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি কিছু চারা নার্সারি থেকে কিনে এনেছি। এই চারাগুলো তোমাদের আমি রিপোর্ট করে দেখাবো। দেখো কত সুন্দর, এগুলো সবই ফুলের চারা। কিছু আছে হ্যাঙ্গিং, কিছু হ্যাঙ্গিং টবে দেব, আর কিছু একটু বড় ফুল গাছের টবে লাগাবো। খুব সুন্দর ফুল হয় এই চারাগুলোর মধ্যে, যেটাও কিনে এনেছি। এই চারাগুলো হ্যাঙ্গিং। আমি চারাগুলো রিপোর্ট করে তোমাদের দেখাচ্ছি। এগুলো আমার গত বছরের টব, কিছু পুরনো টব আমি নিয়েছি। দেখো টবগুলোর অবস্থা বর্ষার পরে খুবই খারাপ অবস্থা। এই টবের মাটিগুলো সব আবার পরিষ্কার করে ঢালতে হবে। পুরনো মাটি সব ফেলে দিতে হবে। পুরনো মাটিগুলো সব ফেলে দেবো। পুরনো মাটিগুলো ফেলে দেবো না, পরে এই মাটিগুলো আবার আমি তৈরি করব। পুরনো মাটিগুলোকে আবার নতুন করে তৈরি করে নিতে হবে। সবগুলো টবের মাটি আমি পরিষ্কার করে টবগুলোকে একটু পরিষ্কার করে নেব। সব টবগুলোকে আমি পরিষ্কার করে আবার একটু নতুন করে তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি কিছুটা পোড়া মাটি। এই মাটির মধ্যে আমি কিছুটা জল মিশিয়ে দেব। পুরনো টবকে কী করে নতুন করে তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। এই মাটিটা আমি একটু জল দিয়ে রেডি করে নিচ্ছি। কিছুটা নতুন করে নিয়ে এইগুলোর মধ্যে আমি গাছগুলো লাগাবো। একে একে বেশ কিছু টব আমি একদম পরিষ্কার করে নতুনের মতো করে নিয়েছি। আরও প্রচুর টব আছে, সবগুলো টবই আমি পরিষ্কার করব। দেখো কত সুন্দর, একদম নতুনের মতো হয়ে গেছে টবগুলো। এই টবগুলোর মধ্যে এখন আমি ফুল গাছ রিপোর্ট করে তোমাদের দেখাচ্ছি। কিছু ফুল গাছ আমি রিপোর্ট করে তোমাদের দেখাচ্ছি। এই টবের এই হোলটা বন্ধ করার জন্য আমি এখানে কিছুটা নারকেলের ছোবা দিয়ে দিলাম। নারকেলের ছোবা দিয়ে দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা, এটা আমার পাতা পচা সার। পাতা পচা সারের ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখে নিও। কিছুটা পাতা পচা সার দিয়ে দিলাম। এটা পাতা পচা সার, আর দিয়ে দিলাম কিছুটা নতুন মাটি। কিছুটা মাটি আমি দিয়ে দিলাম। এখন আমি আলাদা কোনো সার দেবো না। এই শিকড়টা যখন মাটি ধরে নেবে, তারপর এগুলোর মধ্যে আমি কিছুটা খোল পচা জল দিয়ে দেব। নার্সারি থেকে যে কোনো গাছ নিয়ে এসে 3-4 দিন এমনি রেখে দিতে হবে, তারপর গাছগুলো রিপোর্ট করতে হবে। আনার সাথে সাথে রিপোর্ট করা যায় না, তাহলে গাছগুলো মরে যাওয়ার ভয় থাকে। একটু শুকনো মাটি দিয়ে দিলাম। এখন একটু প্লেন জল দিয়ে দিচ্ছি। 15 দিন পরে এটার মধ্যে আমি খোল পচা জল দিয়ে দেব। জল দিয়ে গাছটা শেডের মধ্যে 3-4 দিন রেখে দিতে হবে। একই পদ্ধতিতে আমি বাকি গাছগুলোও লাগিয়ে নিচ্ছি। এই
গাছটাতে খুব সুন্দর ফুল হয়। এখানে দুটো গাছ আছে, আমি একটু আলাদা করে নিচ্ছি গাছগুলো। একে একে সব ফুল গাছগুলো আমি লাগিয়ে নিয়েছি। প্রায় 15-20 দিন পরে গাছের চেহারাগুলো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে গাছের চেহারাগুলো। এখানে শুধু আমি একটু খোল পচা জল দিয়েছি। ফুল গাছ সম্বন্ধে আরও কিছু জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।